ইসলামী বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রসুলের সিরাতের ইতিহাসে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুদ্ধবন্দী নিরপেক্ষ নারীদেরকে দাসী হিসাবে গ্রহণ করার অনুমতি আল্লাহ রসুল সাল্লাহ আলী আলিয়াল্লাম দিয়েছেন। এক্ষেত্রে অনেক মানবতাবাদী প্রশ্ন তুলেন যে নিরপেক্ষ বা যাদের কোনো যুদ্ধের ক্ষেত্রে ভূমিকা নেই সেই নিরীহ মহিলাদেরকে যৌন দাসী হিসেবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এটা কি মানবতার লঙ্ঘন হয়েছিল কিনা, শায়েখ এই ব্যাপারে আপনি কি মনে করেন? তুমি প্রশ্নটা খুব সুন্দর করেছো। মূলত যারা নাস্তিক সংশয়বাদী তারা এই প্রশ্নগুলো করে, আর এই প্রশ্নগুলো আমাদের দেশীয় নাস্তিকদের নিজস্ব কোনো গবেষণা না। এটা হচ্ছে সুদীর্ঘকাল যাবৎ ইসলামের বিপক্ষে পশ্চিমা বুদ্ধিজীবী, তারপরে স্কলার যারা, বিশেষ করে খ্রিস্টান, তারাই এই প্রশ্নগুলো তৈরি করেছে। এখন কথা হচ্ছে যে পশ্চিমারা মূলত ইসলামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ১,৫০০ বছর আগে যুদ্ধগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে তার আনুপূর্বিক বর্ণনা তারা দেয়নি। সেক্ষেত্রে তারা কিছু কাটছাট করেছে। আবার কিছু কিছু বর্ণনা তারা ইসলামের সঠিক ইতিহাস না তুলে না ধরে বিভিন্ন খ্রিস্টান ঐতিহাসিকরা যে বর্ণনাগুলো তুলে ধরেছে সেগুলোকে তারা হাইলাইটস করেছে। উদাহরণ দিচ্ছি আমি, যেমন ইসলামের অনেক ইতিহাসকে পরিবর্তন করছে পশ্চিমা ঐতিহাসিকরা। যেমন আমরা ভূগোলে বা ইতিহাসে জিব্রাল্টার কথা শুনি, কিন্তু সেই জায়গাটার নাম জাবাল তারেক। স্পেন বিজয়ী যিনি মহাবীর তারেক রহমতুল্লাহ আলাই, উনি যেই দিক দিয়ে মরক্কো হয়ে সাগর পাড়ি দিয়ে, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইসে গেলেন, স্পেন গেলেন, ওইটার নাম ছিল জাবাল তারেক। সেখানে জিব্রাল্টার নামটা তারা দিল কেন? কোন যৌক্তিকতায়? উদ্দেশ্য এটা ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে মানুষকে সরিয়ে দেওয়া। চিকিৎসা বিজ্ঞানের জনক আবুল কাসেম জাহরাউই, ওনার নামটাকে তারা পরিবর্তন করে দিয়েছে, অ্যাবাকাস এই টাইপের একটা নাম তারা দিয়েছে। তারপরে জ্যোতির্বিজ্ঞানী আব্বাস বিন ফিরনাস, তার নামটাকে তারা পরিবর্তন করেছে। কেমিস্টের বড় বিজ্ঞানী ছিল ইমাম আল কামি, তার নামটাকে তারা পরিবর্তন করেছে। জাবের বিন হাইয়ান, তার নামটাকে তারা পরিবর্তন করেছে। তাহলে বোঝা যায় যে পশ্চিমারা ইতিহাস পরিবর্তন করতে সিদ্ধহস্ত এবং তারা মিথ্যার আশ্রয় নিতে পারে। এই যদি হয় তাদের চরিত্র, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নূরের জামানায় যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে পশ্চিমা ঐতিহাসিকদের কোনো বর্ণনাই নেওয়া যাবে না। সেক্ষেত্রে বরং ইসলামের ইতিহাস গ্রহণ করতে হবে। তোমরা একটা ডিবেট আমার দেখেছিলাম ডক্টর তাজ হাশমির সাথে, আলহামদুলিল্লাহ তাকে আমরা উপযুক্ত জবাব দিয়েছিলাম। এখনও তার হেদায়েত কামনা করি। তার ভিত্তিটাই ছিল ইতিহাস। আমি তাকে দেখিয়েছি যে না, ইতিহাস সত্যের মানদণ্ড না, পশ্চিমারা ইতিহাসে অনেক ভুলভ্রান্তি করেছে। দ্বিতীয় যে বিষয়টা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যুদ্ধবন্দী নারীদেরকে দাসী হিসেবে অনুমোদন কেন দেওয়া হয়েছিল? যৌন দাসী শব্দটা কেন আসলো? যৌন শব্দটা কেন আসলো? দাসী মানি এই না যে যৌন সম্পর্ক করা হবে। এটা হচ্ছে পশ্চিমাদের একটা বড় ধরনের শয়তানি। তারা বুঝাতে চায় যে দাসী মানি যৌন দাসী। বিষয়টা এমন না, সব দাসীর সাথে যৌন সম্পর্ক করা যায় না, সেটার অনেক শর্ত সাপেক্ষ আছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় বলা যায় দাস প্রথাকে কেন ইসলাম সমর্থন দিচ্ছে? সেখানে দাস দাসী দুটোই আছে। শুধু দাসীর প্রসঙ্গ আসলে তাহলে বোঝা যায় দাসের সাথে কি অমানবিক আচরণ করা যায়? বা প্রশ্ন আসে দাসের কি মানবিকতা নাই? তাহলে আমরা বলতে পারি বিষয়টা দাস প্রথা। এটা কি ইসলাম অনুমোদন দিল কেন? তার রয়েছে অনেক আধ্যাত্মিক কারণ, রাজনৈতিক কারণ, এবং এখানে মানবতার একটা বিরাট দিককে ইসলাম সংরক্ষণ করেছে। ইসলাম পূর্ব যুগে যে যুদ্ধগুলো হয়েছে, আলেকজান্ডার দ্য গ্রেট, বখতে নাসার, এরা যখনই কোনো এলাকা জয় করত, যুদ্ধে বিজয় হতো, তারা যুদ্ধবন্দী বলে যারা থাকতো তাদের সকলকেই হত্যা করত। অর্থাৎ পুরুষ মহিলা বন্দী যারা, তাদেরকে হত্যা করত, শিশুদেরকে হত্যা করত, এবং বিজিত এলাকায় তারা আগুন দিয়ে সব ঘরবাড়িকে জ্বালায় দিত। যে ঘটনাটা আমরা বখতে নাসরের ক্ষেত্রে দেখতে পাই, সে বাইতুল মুকাদ্দাস হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মহিলাদেরকে হত্যা করেছে, যৌন দাসী বানিয়েছে। পরবর্তীতে আমরা রোমান বাইজেন্টাইনদেরকেও এটা দেখতে পাই।
এবং পৃথিবীতে আধুনিক কালে আমরা যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলাম, সেখানে দাসীর প্রসঙ্গ তো অনেক পড়ে। অন্তত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 16 কোটি মানুষকে হত্যা করছে পশ্চিমারা। এই ক্ষেত্রে তারা মানবিকতার কোনো কথা বলে না। যুদ্ধটা চিরকাল পৃথিবীতে ছিল, আছে, থাকবে। সেজন্য ইসলাম দাস প্রথাটাকে উৎসাহ দেয় নাই, অনুমোদন দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে ইসলাম কি দাসী বা দাস প্রথাকে উৎসাহ দিয়েছে কিনা? না, উৎসাহ দেয় নাই, অনুমোদন দিয়েছে। বরং দাসী প্রথাটাকে ইসলাম নিরুৎসাহিত করছে। যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই রোজার দিন তার স্ত্রীর সাথে একত্রিত হয়, তার রোজাটা ভেঙে গেল, তো ইসলাম কাফারা দিছে, সে গোলাম আজাদ করবে। অর্থাৎ গোলাম আজাদ কি ইসলাম ইবাদত হিসেবে নির্ধারণ করে দিছে। তাহলে বোঝা যায় ইসলাম দাস প্রথাকে উৎসাহ দেয় নাই, ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করেছে। তবে অনুমোদনটা কেন দিচ্ছে? কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং ইসলামের বিধান কার্যকর থাকবে কিয়ামত পর্যন্ত। তো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বেড়ে গেলে তখন তো স্বাভাবিকভাবেই দাস প্রথা, যুদ্ধবন্দী যারা, তাদের ভাগ্য কি নির্ধারণ হবে? এখন আমরা আধুনিক কালে তথাকথিত প্রগতিশীলদের দিকে তাকাই। এই যে আমেরিকা গালফ ওয়ার করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যত যুদ্ধবন্দী তাদেরকে আবু গারিব কারাগারে বন্দী করে রাখছে। তো এটা কি মানবতার লঙ্ঘন হয় নাই? চিরকালের জন্য আবু গারিব কারাগারে যাদেরকে, ইরাকিদেরকে বন্দী করে রাখলো, তাদেরকে তো জীবন্ত হত্যার মতো কাজ করেছে। ইসলাম দাস প্রথাকে অনুমোদন দিয়ে এই মানুষগুলোর মুক্তির ব্যবস্থা রেখেছে, যে যারা যুদ্ধবন্দী, নর হোক নারী হোক, তাদেরকে হত্যা করো না, আর চিরকালের জন্য তাদেরকে কারাগারেও রাখো না, উন্মুক্ত আলো বাতাসে তারা ঘুরুক, দাস থাকুক, দাসী থাকুক। তো এই ক্ষেত্রে তো ইসলাম মানে মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিছে। 2, ইসলাম দাসী প্রথাকে নিরুৎসাহিত করছে। 3, অনুমোদন দিয়ে রাখলো কেন? কারণ হচ্ছে যে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ যখন খুব বেড়ে যাবে, পুরুষরা নিহত হবে, তখন এই মহিলাগুলোর ভাগ্য কিভাবে নির্ধারিত হবে? তারা যেন কারো কাছে আশ্রয় পায়। আশ্রয় পেলে প্রথম সমস্যা হচ্ছে তাদের খাদ্য নিরাপত্তা। তা ইসলাম কঠোর হুকুম করছে এই ক্ষেত্রে যে দাসীকে তাই খাওয়াতে হবে মনিব যা খাবে, তাই পড়াতে হবে মনিব যা পড়বে। 3, তাদের তৃতীয় ডিমান্ড হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড। সেজন্য ইসলাম অনুমোদন দিছে যে তাদের সাথে দৈহিক সম্পর্ক করা যাবে, সেটা দাসী হিসেবে না, স্ত্রীর মর্যাদা দিতে হবে। কি রকম? স্ত্রীর সাথে যে আচরণ হবে, দাসীর সাথে সেই আচরণ হবে। তার গায়ে আঘাত করা যাবে না, তাকে মারা যাবে না, বরং দাসীকে তাই দিতে হবে, তাই পড়াতে হবে যা মনিব পড়বে, তাকে তাই খাওয়াতে হবে যা মনিব খাবে, তাকে সেভাবেই রাখতে হবে যেভাবে স্ত্রীকে রাখবে। তার মানে দাসীকে আশ্রয়ের একটা ব্যবস্থা ইসলাম করে দিয়েছে, তাদেরকে হত্যা থেকেও রক্ষা করছে, কারাগারে সারা জীবন বন্দী জীবন যাপন থেকেও রক্ষা করছে, তাদের ঘরের জন্ম নেওয়া সন্তানদেরকে পর্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। তাইলে বোঝা যাচ্ছে যে ইসলাম একদিক দিয়ে দাস প্রথাকে নিরুৎসাহিত করছে, আর একদিকে দাস প্রথাকে অনুমোদন দিয়েছে যেন দাসীগণ যুদ্ধ বিগ্রহে বন্দী হওয়ার পর নিহত না হয়, কারাগারে চিরকাল বন্দী থাকতে না হয়। হ্যাঁ, বরং এই ক্ষেত্রে ইসলাম দাসীর পুরা দায় দায়িত্ব চাপিয়ে দিছে স্বাধীনদের উপর। এখন কেউ যদি দাসী রাখতেই হয়, তাকে ইসলামের তরিকায় রাখতে হবে। তখন তাকে দাসীকে হয় ভাই বোনের মর্যাদা দিতে হবে, নয় দাসীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। উত্তরটা পেয়েছো বলে আশা করি। ধন্যবাদ আপনার এই চমৎকার উত্তরের জন্য।